এখানে কয়েকটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন আসছে। যে এক নাম্বার প্রশ্ন, যেটা আমি গতকাল আসলে উত্তর দেওয়া সম্ভব হয় নাই সময়ের কারণে। একটা প্রশ্ন আসছে, এক ভাই প্রশ্ন করছেন যে ফেলে জামেদ কাকে বলে। ফেলে জামিদুন কাকে বলে। আসলে আমরা যে ফেলগুলি দেখি, ফেল বা ক্রিয়া, ফেলগুলি দুই প্রকার। মানে দুই প্রকার বলতে ফেলগুলি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন প্রকার। মনে করেন ফেল হ্যাঁ বাচক না বাচকের দৃষ্টি দুই প্রকার, এসবাত নফি। আবার মনে করেন ফেল তার ফাইলটা জানা না জানা দৃষ্টিতে দুই প্রকার, ফেলে মারুফ ফেলে মজহুল। আবার মনে করেন ফেল গঠনের দিক দিতে, গঠনের দৃষ্টিতে আপনার চার প্রকার, ফেলে মাজি ফেলে মুজারে ফেলে আমর ফেলে নেহি। আবার জামানের দৃষ্টিতে ফেল আপনার তিন প্রকার অথবা দুই প্রকার, ফেলে মাজি ফেলে হাল ফেলে মুস্তাকবিল। আবার মনে করেন মাফউল থাকা না থাকার দৃষ্টিতে ফেল দুই প্রকার, ফেলে লাজেম ফেলে মুতাআদ্দি। আবার ফেল তার ফাইলকে নিয়ে বাক্য পূর্ণ হওয়া না হওয়ার দৃষ্টিতে দুই প্রকার, ফেলে নাকেস ফেলে তাম। মানে এরকম ভাবে ফেলের বিভিন্ন মুখী কি আছে, আপনার প্রকার আছে, বিভিন্ন মুখী প্রকার। শুধু আমি বলবো যে ফেল দুই প্রকার এমন না, বিভিন্ন দৃষ্টিতে ফেল বিভিন্ন প্রকার। এটা যারা আমার কিতাবটা সংগ্রহ করেছেন মুফাজাতুন নাহবে, এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, আমি বিষয়গুলি লিখেছি যে ফেল কত প্রকার এবং ফেল কোন কোন দৃষ্টিতে কত প্রকার আমি সম্পূর্ণভাবে লেখার চেষ্টা করেছি। জি ইনশাআল্লাহ। এখন ফেলে জামেদ কাকে বলে, আপনাকে মনে রাখতে হবে জামেদ শব্দের অর্থই হইল জামাদুন, জিম মিম দাল। জামাদুন, জামাদুন শব্দের অর্থ হলো পাথর। অর্থ কি? পাথর। পাথর সাধারণত পাথর থেকে কোনো কিছু বেরিয়ে আসে না। মাঝে মাঝে কিছু পাথর আছে যেগুলি মানে আল্লাহর ভয়ে কাঁদে। যেমন ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। সেটা হলো ভিন্ন কথা। কিন্তু জামাত শব্দের অর্থই কি? পাথর। যে সমস্ত পাথর থেকে কোনো কিছু বেরিয়ে আসে না। এবার আপনি আসেন, ফেলটা দুই প্রকার, ফেলে জামেদ আর একটা হলো ফেলে মুতাসাররিফা। ফেলে মুতাসাররিফা, ফেলে মুতাসাররিফা, এটা অনেক সময় প্রশ্ন করতেও পারে, আপনাকে ভাইভাতেও প্রশ্ন করতে পারে। ফেলে মুতাসাররিফা বলতে বোঝায় এমন ফেল যে ফেলটা সরফ শব্দের অর্থ কি? সরফ শব্দের অর্থ হলো পরিবর্তন। আর মুতাসাররিফা শব্দটার পূর্বে তা দিয়ে আসছে, মুতাসাররিফুন মুতাকব্বিরুল উজুনে আসছে। যদি এই বাপ থেকে একবার আসে আসার চলেছে। অর্থ হয় পূর্ণ পরিবর্তন। অর্থ কি হয়? আসছে না? পূর্ণ না, কেউ পরিবর্তনশীল। চালায় না দি। পূর্ণ সাথে মাঝে মাঝে পরিবর্তনশীল। জি একটু শুনি ইনশাআল্লাহ। তাহলে ফেলে মুতাসারিফা কাকে বলে? পূর্ণ পরিবর্তনশীল ফেলকে ফেলে মুতাসারিফা বলে। অর্থাৎ যে ফেলটা আপনার মাজি হচ্ছে, আবার মুজারে হচ্ছে, আপনার আমর হচ্ছে, নেহি হচ্ছে, মারুফ হচ্ছে, মাজহুল হচ্ছে, আবার প্রত্যেকটা সিগায় সিগায় পরিবর্তন হচ্ছে, তার নাম হলো ফেলে মুতাসারিফা। খুব খেয়াল করবেন, ফেলে মুতাসারিফা কাকে বলে? মাজি হয়, মুজারে হয়, আমর হয়, নেহি হয়, আপনার সব হয়, সব হয়। এ সমস্ত ফেলকে ফেলে মুতাসারিফা বলে। যেমন মনে করেন যদি দেখি জরবা ফেলে মাজি, জরবা মুজারে ইয়াজরিবু, মুজারে ইয়াজরিবু, আমর ইজরিব, নেহি লা তাজরিব। আপনার মারুফ জরবা মজহুল জুরিবা। আপনার সিগা জরবা জরবা জরাবু জরাবাত জরাবতু জরাব না, ইয়াজরিবু ইয়াজরিবান আজরিবু নাজরিবু, সব পরিবর্তন হয়। একই বলা হয় ফেলে মুতাসাররিফা। আর ফেলে জামেদ বা ফেলে আপনার জামেদা কাকে বলে? যে সমস্ত ফেল পাথরের মতো অপরিবর্তনশীল, পাথর থেকে যেরকম সবকিছু বেরিয়ে আসে না এমন না। অর্থাৎ এরকম ভাবে মাঝে থেকে মুজারে, মুজারে থেকে আমর, আমর থেকে নেহি, মারুফ থেকে মজহুল, ওহার থেকে তাসনিয়া থেকে জুমা থেকে, এরকম ভাবে সিগায় সিগায় পরিবর্তন। এত পরিবর্তন হয় না, এত পরিবর্তন হয় না। এদেরকে বলা হয় ফেলে জামেদ। যেমন আমি যদি বলি মাতার, অর্থ কি? বৃষ্টি হলো। এই যে মাতার বৃষ্টি হলো, আল মাতারু শব্দের অর্থ বৃষ্টি হওয়া। এবার আপনি বলেন না মাতার বৃষ্টি হলো, এবার কি বলবেন? মাতারা মাতার বলতে পারবেন? মাতারু বলতে পারবেন? না, পারবেন না। মাতার তু আমি বৃষ্টি হয়েছি, মাতার না আমরা বৃষ্টি হয়েছি না, এগুলি বলা যাবে না। আপনি সর্বোচ্চ বলতে পারবেন মাতারা মুজারে কি ইয়ামতরু,
বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়, বৃষ্টি হলো, বৃষ্টি হবে। কিন্তু আপনি এখন ইয়ামতুরু ইয়ামতুরানে ইয়ামতুরুনা তামতুরু তামতুরানে ইয়ামতুরুনা আমতুরু নামতুরু, আপনি আমর করবেন উমতুর উমতুরা উমতুরু লিয়ামতুর, না, এরকম সম্ভব না। তার মানে ফেলে জামেদ বলা হয় ওই সমস্ত ফেলকে, যে সমস্ত ফেল মাঝি মুজারি হয় সর্বোচ্চ, অথবা কোনোটা শুধু মাঝি হয় মুজারি হয় না, কোনোটা শুধু মুজারি হয় মাঝি হয় না, কোনোটা শুধু আপনার মানে এক সিগাই হয় অন্য সিগা হয় না, মানে ঝামেলা আছে এক কথায়। আপনার ফেলে মুতাসারিফার মতো মাঝি থেকে মুজারে, মুজা থেকে আমর, আমর থেকে নেহি, উহা থেকে তাসনিয়া থেকে জুমা, জুমা থেকে মানে গায়েব, হাজির, মুতাকাল্লিম, মারুফ, মজুর সব পরিবর্তন হয় না, এরকম ফেলকে ফেলে জামেদ বলা হয়। এই সমস্ত ফেলকে কি বলা হয়? ফেলে জামেদ বলা হয়। ফেলে জামেদের অপর নাম হলো ফেলে নাকেস। ফেলে নাকেস, ফেলে নাকেস মানে অপরিপূর্ণ ফেল। এখন বলতে বলতে হবে আপনাকে ফেলে নাকেস বলতে অপরিপূর্ণ। নাকেস মানে নুকসান, নুন কফসাদ, নুকসান মানে ক্ষতি, লস। তাহলে এখন ফেলে নাকেসটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নাকেস হয়, নুকসান হয়, ক্ষতি হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে হয়। কাজেই এগুলো আপনাকে বুঝতে হবে। যেমন আমি যদি বলি নিয়মা, নিয়মা, এটা ফেলে মাঝির অর্থ দেয়, এটা মুজারে অর্থ দিবে না, আমার অর্থ দিবে না, নিহি অর্থ হবে না, অন্য দিকে আসবে না। যেমন লাইসা, লাইসা, এই যে আপনার আসছে লাইসা, এটা কিন্তু ফেলে নাকেস। আপনার পড়ছেন কানা সরা আসবাহা আমসা আজহা সাল্লা বাতা দামা মা দামা মান ফাক্কা মা জারা মা বারিহা মা ফাতা লাইসা। এখন লাইসা এটা দেখবেন মুজারে হয় না, আমর হয় না, নেহি হয় না, কিন্তু মাঝির সব দিকে হয়। লাইসা, লাইসা, লাইসু, লাইসাত, লাইসাতা, আপনার কি মানে লাইসাত, লাইসাতা, লাইসা না, এরকম না, লায়াস না, লায়াস্তা, লাস, আপনি এইভাবে হবে। যেমন আপনি দেখেন কোরআনের মধ্যে আসছে লাস্তা মুরসিলা, লাস্তা, কোরআনের মধ্যে আসছে লাস্তা মুরসিলা, রাস্তা মুরসিলা কোরআনের মধ্যে কিন্তু আসছে। এবার আপনি ভাবেন ওয়ালাইসাতি তাওবা, ওয়ালাইসাত, এই যে লাইসাত পরিবর্তন হয়েছে, ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, এভাবে ওয়ালাইসু সাওয়াআম মিন দুন। আমি কিন্তু এগুলিও লিখছি, ফেলে নাকেস গুলি বা ফেলে জানাজাগুলি আমি লিখছি, লাইসু সাওয়া আমি লিখছি এগুলি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সহজে বুঝতে পারছি ফেলে মুতাসাররিফা কাকে বলে এবং ফেলে জামেদা কাকে বলে। জি ইনশাল্লাহ। আপনি কি ভাই আপনার প্রশ্ন উত্তরটা বুঝতে পারছেন ইনশাল্লাহ? শুক্রান, জাজাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর। এক ভাই বলছে ফেলে জামেত বলতে কিছু না, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা, সমস্যা নাই, এটা হতে পারে হয়তো মানে ফেলে জামেদের অপর নাম ফেলে আপনার না কেসা, এটা হয়তো উনার জানা ছিল না, এই কারণে হয়তো উনি এটা বলছে। জি ইনশাল্লাহ। এবার আমরা আসি আমাদের আরেকজন ভাই প্রশ্ন করছেন যে আমরা কাওয়ায়েদ যাচাইগুলি শেষ করতে চাই। আরেকজন ভাই বলছেন যে আমরা ফেলে আমর এবং ফেলে নিহিত তাহাকিক গুলিও করতে চাই, ফেলে আমর এবং ফেলে নিহিয়ার যে তাহাকিক। জি ইনশাআল্লাহ। ফেলে আমরের শব্দগুলি আসলে এখন তো আমাকে দেখতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে সব। দেখেন শিখা পাইছি আমরা লা তাতাবাদ্দালু, লা তাতাবাদ্দালু, তাতাবাদ্দালু, লা তাতাবাদ্দালু। জি ইনশাল্লাহ, আপনার তাহকিক করার চেষ্টা করেন, আমি ফাঁকে দেওয়া অন্য একটা খুঁজি দেখি ইনশাল্লাহ। তাহকিক করেন ইনশাল্লাহ। সিগা জমা জমা মুজাক্কার মুযাক্কার হাজের আপনার করেন, নেহিয়ার আমি জন্য আছি ইনশাল্লাহ আপনার সাথে। ঠিক আছে, জমা হাজের বাবে হাজের তাফাউল, নেহি হাজের মারুফ। পরে লা তাতাবাদ্দালু মুবাদ্দালাত তাফাউল, বাবে তাফঈলুন বাবে তাফাউল, বাবে তাফাউল, তাতাবাদ্দালু তাফাউল তাতাবাদ্দালুন তাতাবাদ্দালু মাসদার, তাফাউলুন, ঠিক আছে। তাকাল্লাম হিন্দি সহি। তাবাদ্দুল, তাফাউলুন, তাবাদ্দালুন। আরে লা বাপ! তুকসিতু ফানকিহু।
হ্যালো। জি ইনশাল্লাহ বলেন। আচ্ছা ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। তাহলে আমরা লা তাতাবাদ্দালু একটা আমরা সিগা পাইছি। কি পাইছি? এটা সিগা পাইছি তাতাবাদ্দালু। এই যে আমরা পাইলাম, এবার আমরা লিখবো কি বাহাস। কি লিখবো? বাহাস। বাহাসা বাহাস। আমরা কি লিখবো? একবাস নফি নেহি কি লিখবো? নাহি হাদের মারুফ। আচ্ছা আমরা নাহি কেন লিখছি? শুরুতে লাস্ট হরফিল লা আছে। তারপর প্রথমে লাম আছে। এই যে লাটা আসছে, এই লাটা কি আমল করছে না করে নাই? আমল করছে, আমল করছে, নুন করে গেছে। জি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। লা লা এটা নেহিল্লা কিভাবে বুঝবো? শেষ থেকে আপনার নুনটা পড়ে গেছে, কাজে এটা লায়ে নেহি। এখন এক ভাই বলছেন বাহাসের নাম কি বলছেন? বাহাস নেহি হাজির মারুফ। আপনাকে হাজির বলা দরকার নাই, আপনি শুধু লিখবেন বাহাস নেহি নেহি মারুফ। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি বুঝছি। জি জি বাহাস নেহি মারুফ, হাজির বলার দরকার নাই আপনার, নেহি গায়েব বলার দরকার নাই, নেহি হাজির। জি হাজের বললে কি হবে? আচ্ছা আচ্ছা এখন যেটা প্রশ্ন করছেন আসলে এই প্রশ্নটা উত্তর দিতে হলে, আচ্ছা যে ইনশাআল্লাহ উত্তরটা বলি। দেখেন আপনি যে ফেলে মুজারে পড়ছেন, ওখানে কি পড়ছেন যে বাহাস ফেলে মুজারে হাজির মারুফ এরকম বলছেন? না না এমনটা বলিন নাই। আপনি কি ফেলে মাজি গায়েব মারুফ, ফেলে মাজি হাজির মারুফ, মুতাকাল্লিম মারুফ এগুলি কি বলছেন? বলেন না নাই। বলে নাই। তাহলে আপনি নেহিতে কেন বলেন? এটা হচ্ছে শুরু থেকেই মানে নাই হাজার মারুফ নাই হাজার মারুফ বসে বসে মানে ইয়ে হয়ে গেছে, মাথার মধ্যে গেঁথে গেছে নাই হাজার মারুফ নাই হাজার আচ্ছা আচ্ছা মারুফ। এটা কিন্তু আপনি মানে মূল উত্তরটা কিন্তু আপনার জানা নাই, মূল না উত্তরটা জানা নাই বিদায় আপনি এটা বলতেছেন। এখানে মূল বিষয়টা হলো আপনারা জানেন যে ফেলে মাজিতে এরকমটা লেখা নাই, ফেলে মুজারেতে এমনটা লেখা নাই, ফেলে আমরে এমনটা লেখা আছে, ফেলে নেহিতে এমনটা লেখা আছে বা লেখা নাই। এবার আপনি আছেন আমার উত্তরটা বুঝে তাহলে আপনি সহজে বুঝবেন। আপনারা জানেন ফেলে আমর যেটা, ফেলে আমরের গঠনগুলি ভিন্ন রকম, যেটা আমরা মানে আগেও কাজ করছি। আপনারা জানেন আমরা হাজিরের গঠনটা সাধারণত আলিফ দিয়ে আসে, যেমন উনসুর, উনসুর, ইজরিব। আর আমরা গায়েব আর মুতাকাল্লিমের গঠন হলো লাম দিয়া, যেমন লিয়ানসুর, লিয়ান লিয়ানসুর। জি স্যার বুঝতে পারছেন কিনা? জি জি একটু খেয়াল করবেন। মানে আমরের যে গঠনটা আছে, আমরের হাজিরের গঠন হয় আলিফ দিয়া, যেমন আল আমরি মিনু উনসুর অন্যাহি আনহু লা তানসুর এরকম ভাবে আসতেছে। তাহলে আপনার আমরের গঠন হয় আলিফ দিয়া যেটা হাজির, আর মুতাকাল্লিম আর গায়েবের গঠন হলো লাম দিয়া। লাম দিয়া কিন্তু হাজির হয় না, হাজির মারুফ হয় না, এটার গঠনটা হলো ভিন্ন। মানে এখানে সর্বমোট আছে আপনার গায়েবের সিগা, তারপরে আপনার আছে মুতাকাল্লিমের সিগা। এই এই দুইটা বিষয় হয় লাম দিয়া, আর হাজিরের সিগা হয় আলিফ দিয়া। কথা বুঝতে পারছেন? হাজিরের সিগা গঠন করতে হলে আলামতে মুজাররদটা ফলাইতে হবে, যেমন তাজরিবু, তাজরিবু আলামতে মুজাররদ ফেলে দিয়ে যদি প্রথমে আপনার সাকিন থাকে তাহলে একটা হামজা আনতে হয়, এখানে জের আছে আপনি জের দিয়ে দেন, শেষে সাকিন দেন, ইজরি। এটা আপনি গঠন করলেন, এইটা গঠন একরকম। এবার মনে করেন আমি যদি লিখি যে ইয়াজরিবুনা, ইয়াজরিবুনা, আপনি দেখে আমার গঠন করেন, শুনি ইনশাআল্লাহ আমার গঠন করেন। ইজরিব ইয়াদরিবু না হবে না। ইদরিবু, ইদরিবু। এটা কোন সিগা? এরা জমায় হাজার মারুফ। আবার আবার ও ইয়াদরিবু না, লিয়াদরিবু, লিয়াদরিবু। এটা হলো আপনার মানে গায়েবের সিগা, জমা মুজাক্কার গায়েব। এখন গায়েবের সিগা কি দেওয়া হয়? লামজের লি দেওয়া হয়, লামজের
লি দেওয়া হয়, লিয়াজরিবু নুন পড়ে যাবে। তাহলে আমি বুঝতে পারছি যে হাজিরের সিগা গঠন করতে গেলে আলামতে মুজারে তা ছেড়ে দিতে হয়, আর গায়েব আর মুতাকাল্লিমের সিগা গঠন করতে গেলে ইয়া ফেলতে হয় না বা আলিফ ফেলতে হয় না, পূর্বে লামজের লি সংযোগ করলেই মানে আমরটা গঠিত হয়। তাহলে আমরের সিগাগুলির গঠন ভিন্ন রকম হওয়ার কারণে কিতাবওয়ালা লিখছে বাহাস আমরে হাজির মারুফ, বাহাস আমরে হাজির মজহুল, বাহাস আমরে গায়েব মারুফ, বাহাস আমরে গায়েব মজহুল, বাহাস আমরে মুতাকাল্লিম মারুফ, আমরে মুতাকাল্লিম মজহুল, কিতাবওয়ালা কিন্তু নাম দিছি কারণ গঠনগুলি ভিন্ন ভিন্ন। এবার আপনি আসেন নেহির ক্ষেত্রে, নেহির ক্ষেত্রে গঠন কি ভিন্ন না এক? আমরের মতো হয়। নেহির ক্ষেত্রে গঠন কিন্তু আপনার ভিন্ন রকম না। নেহির ক্ষেত্রে গঠন হলো ফেলে মুজারের মতোই। যেমন মনে করেন ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানে, তারপর আপনার ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানে, ইয়াফআলনা, আবার তাফআলু, আবার তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআল, যাই আছে এখানে শুধু লা সংযোগ করবেন, অন্য কোনো পরিবর্তন নাই। লা ইয়াফআল, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লা তাফআল, লা তাফআলা, লা ইয়াফআলনা, লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, লা তাফআলনা, লা আফআল, লা নাফআল। গঠন ভিন্ন রকম না, গঠন একরকম। বিদায় এখানে আপনাকে বাহাস নেহি হাজির, বাহাস নেহি গায়েব, বাহাস নেহি মুতাকাল্লিম এইগুলি বলার প্রয়োজন নাই, কারণ সবার গঠন এক, ভিন্ন রকম না। কিন্তু আমাদের গঠন কি ভিন্ন রকম হওয়ার কারণে কিতাবওয়ালা আমরে হাজির, আমরে গায়েব এগুলি লিখে লিখে ভাগ করেছেন। আশা করি ইনশাআল্লাহ উত্তরটা বুঝতে পেরেছেন। এক। দুই নাম্বার, যারা কিনা লিখছে যে বাহাস নেহি হাজির মারুফ, বাহাস নেহি গায়েব মারুফ, তারা কিভাবে লিখছে, কেন লিখছে? তারা লিখছে এই কারণে যে এর আগে যে আপনার আমর আসছে সে আমরের অনুসরণ করছে, অনুসরণ তাদের করছে, অনুসরণ যে আমরের বাসটা ওইভাবে সাজাইছে, নেহিটাও ওইভাবে সাজায় নিচ্ছে, এইখানে ওনারা লিখছে। কিন্তু মূলত লেখার পিছনে কি নাই, অন্য কোনো যুক্তি নাই। কাজে আমরা যদি বলি বাহাস নেহি মারুফ, আমাদের তা হাকিকিত হয়ে যাবে, আমাদের বাহাস নেহি হাজির এরকমটা বলার দরকার নাই। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি শুকরান, জাযাকাল্লাহ। জি উত্তরটা কি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ নাকি? জি হুজুর, জাযাকাল্লাহ, শুকরান। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আমরা তাকিদ করি লা তাতাবাদদালু, লা তাতাবাদদালু, লা তাতাবাদদালু। দেখেন এটা আসলে কোন সিগা, কোন বাহাস, আপনি এত চিন্তা না করে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা প্রথম সিগায় নিয়ে আসেন, প্রথম সিগায় তাতাবাদদাল অথবা ফেলে মুসারে বানায় দেন। এ আপনার অনুন বাদ দেন, বহু বছরের লাও বাদ দেন, এখানে তাতাবাদদালু পেজ দিয়ে আছে। তাতাবাদদালু কার সাথে মিলছে? তাফাউল, তাফাউল, জি তাতাবাদদালু, তাকাব্বালা, ইয়াতাকাব্বালু। অথবা যদি আপনার এখানে প্রথম তাকে যদি ইয়া বানায় দেন কি হইল? ইয়াতাকাব্বালু। এই যে মিলছে দেখেন, ইয়াতাবাদদালু, ইয়াতাকাব্বালু। তাকাব্বালা, ইয়াতাকাব্বালু তাকাব্বুলান, তাবাদ্দালা, ইয়াতাবাদ্দালু তাবাদ্দুলান। মাসদার আত-তাবাদ্দুলু, মাদা বাদাল লাম জিনসে সহিহ। জি ইনশাআল্লাহ, তা কি সবাই বুঝতে পারছেন? এবার দেখেন লা তুকসিতু, লা তুকসিতু, একটু তাকিদটা করেন। যেহেতু আপনার লা আসছে, নুন পড়ে গেছে, বলেন বাহাস নেহি মারুফ বা বাহাস নেহি হাজির মারুফ, আপনাদের ইচ্ছা, আপনারা বলেন সিয়া জুমা মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির। এবার বাপ কোনটা? আপনারা এখান থেকে বহু বছরের বাদ দেন, পূর্বের লাড়াও বাদ দেন, এখানে একটা ইয়া বসায় দেন, তুকু সিতু তুকু রিমু।
ভাবে ইফআল। বুঝতে পারছেন? এই যে তুকুসিতু তুকুরিমু, ইউকুসিতু ইউকুরিমু, তাহলে আকাসাতা ইউকুসিতু ইকসার, আকাসাতা ইউকুসিতু ইকসার, আকরামা ইউকরিমু ইকরাম, ভাবে ইফআল। জি ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ইস্তেনসারা দেখছি সূত্র মাছদারটা মজার করতে না ইকসার ইফআল উজুনি, ইফআলুন ইকসাতুন। জি ইনশাআল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ফানকিহু যদি এইভাবে আসে, সরাসরি এইভাবে বর্তমানে যেভাবে দেওয়া আছে ফা সহ, আপনারা লিখবেন যে এটা ফা ফায়ে জাযাইয়া বা ফা হরফ, এটা আপনারা লেখার পরে লিখবেন ইনকিহু, বলেন ইনশাআল্লাহ। ওস্তাদ ফা যদি না লিখি যে ফাটা কি আসছে, শুধু কি হু যদি লিখি তাহলে তার কি তাহকিক হবে কিনা? হ্যাঁ তাহকিক হবে, কিন্তু আপনি ফার জন্য আটকে পড়ে যাবেন। যদি উনি ইচ্ছা করে যে নাম্বারটা কেটে দিবেন, উনি কাটতে পারবেন, কারণ এখানে ফানকিহু দুইটাই দেওয়া আছে, কাজে আপনি ফাটাকে পৃথক করবেন আগে ইনশাআল্লাহ। আপনি লিখবেন ফা হরফ, এটুকু লিখে দেন। এবার ইনকিহু দিয়া শুরু করেন। ভালো বুঝতে রাখছি, ভালো না বুঝলে লালাই কথা বলে বেশি কথা আছে। জি ভাই, আপনাদের তো মানে দেখেন, আমরা তো আপনাদেরকে মানে আনমিউট করে ক্লাস করাচ্ছি বা আনমিউট করে আমরা আলোচনা করতেছি, ভিতরে যদি অন্য কথা বলেন এটা মনে মনে সময় কষ্ট হয়, আপনাদের জন্য কষ্ট হয়, আমাদের জন্য কষ্ট হয়। আমার মনে হয় যে আজকে তো অনেকদিন যাবত আমরা কাজ করতেছি, প্রায় 1 মাসের উপরে। আপনি যদি আমাদের সাথে সরাসরি কথা না বলেন, অন্য কথা যদি বলেন, তাহলে যদি মিউট করে বলতেন তাহলে আর সহজ হইতো আর কি ইনশাআল্লাহ। এটা আপনারা খেয়াল করবেন। জি ইনশাআল্লাহ। ফানকিহু নিয়া পেন্সের নিচে রাখতে দেয়। হুজুর একটু মেনশন করে বলে দেন, নাম মেনশন করে বলে দেন। এটা আমার কাছে লজ্জাজনক হয়, এটা আমি পারি না এগুলি। আমার সাইদ ভাই আছেন, উনি বলে দিলে হয় নাম মেনশন করে, আপনি একটু অনেক হার্ড সময় বুঝতে পারতেছে না। আমাদের ক্লাসের সাথে আপনাকে হার্ড হতেই হবে। মানে যিনি কথা বলেন উনার এখান থেকে কিন্তু আমার এখানে নয়েজ আসে, বা উনার কলামটা আপনার লাভ হয়, দেখলে বোঝা যায় যে উনি কথা বলতেছে। একটু চেষ্টা করবেন। ভালো বুঝো তো রাখবি, আর ভালো না বুঝতে কিসের পেঁয়াজের গল্প করতেছে, কিসের ভালো বুঝে রাখতে বলতেছে, কি করতেছে আসলে এটা। আল্লাহ ভরসা। I tell double six student, এটা কার? উনি এর আগে ওনাকে কিন্তু একবার বলা হয়েছে, উনি ভালো না করে। আচ্ছা আচ্ছা, শুনি শুনি ইনশাআল্লাহ। ফানকিহু, ফানকিহু, বাস। এবার মনে করেন আমরা হরকত দিই, ফানকিহু, এই যে ফানুন জবর ফান, কাজের কি হাওয়া পেশু, ফানকিহু, ফানকিহু। এবার আকরিমু, আকরিমু। আচ্ছা, এই যে একজন ভাই কিন্তু বলছেন আকরিমু, আকরিম, আকরিমা, আকরিমু, উনি কিন্তু সহজে মিলাই দিচ্ছে। আমার হ্যাঁ আকরিমু মিলাই দিচ্ছে। এখন আসলে আমরা এটা কি বলতে পারি? আপনি যদি বলেন আকরিমু, যেমন ফা যদি আপনি বাদ দেন, এই যে ফা যদি আপনি বাদ দেন, ফা যদি আপনি বাদ দেন, তাহলে আপনি পড়তে পারবেন আনকিহু, আপনি পড়তে পারবেন ইনকিহু, আপনি পড়তে পারবেন উনকিহু, আপনি এটা পড়তে পারবেন। আসলে আমরা কোনটা পড়বো বলেন? ইজরিবু মানে ইনকিহু, ইনকিহু হবে হুজুর, ইনকিহু। ছেলে আমরের হামজাটা জের বিশিষ্ট হয়। ছেলে আমার হামজা কি জবর বিশিষ্ট হয় না? এই যে ভাই যে বলছেন যে আকরিমু আনকিহু, এটা কি হয় না? হয়, ছেলে জের এবং আমরের জবর দুইটাই হয়। যদি আন কালিমাতে সাকিন থাকে তাহলে হামজা নিয়ে আসতে হবে, ফা কালিমা। আন কালিমাতে যদি জবর জের হয় তাহলে হামজাটা জের বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, খেয়াল করবেন। আপনি যেটা বলছেন যে কি বলছেন, হামজা যদি আপনার যদি জের হয় তাহলে কি হয় না? বলছিলাম স্যার,
এই ফেল মোজারের আইন কালিমা যদি জবর বা জের হয় তাহলে আমর হামজারা জের বিশিষ্ট হয়। আচ্ছা জি আর যদি আইন কালিমা পেশ বিশিষ্ট হয়, হামজারা পেশ বিশিষ্ট হবে। এটা জি হলো জি জি হাজার হাজার আলামত 84 থেকে। জি তাহলে সেই জবর দিয়ে কি পাওয়া যাবে না? জি জবর দিয়ে কি পড়তে পারবেন না? জবর দিয়ে পড়া যাবে, তবে আমর সিগা হবে না। আমার শিখে হবে না কেন? আনকিহু আকরিমু, ভাবে এই যে ইফালের হবে আকরামা কিন্তু ইউকরিমু থেকে আল আমিনু ওনাকে আকরিম, মুজাররদে হবে না। আকরিম আকরিমা আকরিমু। ভাবে জরাবা ইয়াজরিবু থেকে আসছে ইনকিহু ইদরিবু। হ্যাঁ এটা ঠিক আছে, আমিও তো মানি, কিন্তু আপনি আমাকে প্রমাণ দেন না যে আমি পেশ কেন করতে পারবো না। আপনি বলতে পারেন যে আইন কালিমা যদি জের হয় তাহলে আমরা পেশ করতে পারি না, এই হিসেবে আপনি পেশটা বাদ দেন। যেমন আপনার তানসুরু, তানসুরু এখানে আইন কালিমা পেশ আছে, আমরা আলামতে মুজারে যদি ফালা যায়, যদি আমার গঠন করি, আমরা পেশ দিয়ে পড়তে পারবো, উনসুর পড়তে পারবো। কিন্তু এখানে তো আইন কালিমা পেশ নাই, যেহেতু পেশ নাই আমরা পড়তে পারি এখন জের আর পড়তে পারি জবর। যদি জের পড়ি তাহলে ইনকিহু ইজরিবু, এভাবে আপনার হয়তো মানে আরবিটা হয়ে গেছে। আর যদি আমরা জবর দিয়ে পড়ি তাহলে হবে আনকিহু আকরিমু। এখন আমরা কোনটা পড়বো সেটা বলেন, মানে জবর দিয়ে পড়বো না জের দিয়া পড়বো? জবর দিয়ে যদি পড়ি তাহলে ভাবে ইফআল, যদি আমরা জের দিয়া পড়ি তাহলে ভাবে জরাবা ইয়াজরিবু, ইনকিহু ইজরিবু। আর যদি জবর দিয়া পড়ি আকরিমু, মানে ভাবে ইফআল থেকে আসবে। এখন আমরা কোনটা পড়বো বলেন? দুটাই ঠিক হবে বললে। বলেন ইনশাল্লাহ। দুটোই পড়া যাবে। দুই ভাব থেকেই নেওয়া যাবে হুজুর। আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের প্রশ্নের উত্তরটা কি আসছে? আমাদের প্রশ্নের উত্তরটা আসছে যে আমরা যেহেতু এখানে ফা আসার কারণে, হরফে আতফ আসার কারণে, যেহেতু আলিফের মাঝে হরকত নাই, এখন আমরা যদি জবর দিয়া পড়ি তাহলে হবে বাবে ইফআল আনকিহু। যদি আমরা পড়ি জের দিয়া তাহলে হবে বাবে মানে বাবে জরাবা ইয়াজরিবু, ইজরিবু জনে আসবে। এখন আমরা কোনটা পড়ব? আপনারা উত্তর দিচ্ছেন দুইটাই পড়া যাবে। আপনারা অন্য কেউ আছেন যে মানে দুইটাই পড়া যাবে না এমন কেউ আছেন? এই শব্দটা শুধু বাবে ধরাবাদে হবে, আর অন্য অন্য জায়গায় হবে কিনা জানি না আর কি। আপনি প্রমাণ দেন, হবে না যে প্রমাণ দেন। জি এই শব্দটা জবর দিয়ে পড়া যাবে না, এটা আমার কাছে প্রমাণ আছে। আমিও আপনার সাথে একমত ভাবে জরবা থেকে আসবি। আমার প্রমাণ কি? আমার শুনেন, আমার প্রমাণ হলো ফাটার মধ্যে জবর হওয়ার কারণে এই তার সাথে মোনাসা হওয়ার কারণে এখানে আলিফটাকে জবর দিয়ে পড়তেছে, ফান কি হু, ফা বাদে দিলে ইন কি হু। আচ্ছা আচ্ছা শুনেন আমি বলতেছি, সেটা হলো, আমি বলি আপনি শুনেন, এটা হলো বাবে ইফআল যদি আসে, বাবে ইফআল, বাবে ইফআল থেকে যদি আসে, মনে রাখতে হবে বাবে ইফআলের যে আলিফটা আসে আকরমা, এই যে আকরমা অথবা আমর আকরিম, এই আমরের এই আলিফের জবরটা কোনো অবস্থাতেই বাদ যাবে না, এটা মুসা যাবেই না, এটা থাকবেই। এই আলিফকে বলা হয় হামজায়ে কতঈ। হামজায়ে কতঈ তার হরকত সহ আপনাকে পড়তে হবে। যেমন মনে করেন কদ আফলাহা, কদ আফলাহা, কদ আফলাহাল মুমিনুন, এই বাক্যে আপনি যদি পড়েন যে এই জবরটা আগে দিয়া কদ আফলাহাল মুমিনুন, এটা সম্পূর্ণ পড়া হারাম, জায়েজ নাই। কারণ এটা বাবে ইফআল, বাবে ইফআলের হামজাটা হামজা কতঈ, আপনাকে যা হরকত আছে দিয়া পড়তেই হবে। যদি আপনি পড়েন কদ ইজতানাবা, কদ আর কলম কি, কদ ইজতানাবা, কদ ইজতানাবা, মিলে পড়া শুনি কিছু করেন। অজিতে তানাবা, কদ ইজতানাবা, অজিতে তানাবা। মাশাআল্লাহ। এই যে কদ ইজতানাবা, এই জাতটা এখানে দিয়া পড়তে পারবেন, কদ ইজতানাবা পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু বাবে ইফআলের হামজার হরকত কোনো দিন কাটা জায়েজ নাই। যদি এটা বাবে ইফআল হইতো কিতাবওয়ালা লিখতো ফাআনকিহু লিখতো, এখানে ফাআনকিহু লিখতে উনি বাধ্য হইতো। যেহেতু আলিফের মধ্যে জবর নাই, আমরা সহজেই বুঝতে পারছি এটা বাবে ইফআল না, এবং এটাকে আনকিহু পড়া বৈধও হবে না। ইনশাআল্লাহ বুঝতে পারছেন?
শুকরান, জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হলো। তাহলে আমরা এটাকে পেশ দিয়া পড়তে পারছি না, কারণ আলামতে আইন কালিমায় পেশ নাই। আমরা জের দিয়া পড়ছি, জের আছে। আমরা জবর দিয়া পড়তে পারছি না, জবর দিয়া পড়লে ভাবে ইফাল হবে, আর ভাবে ইফাল হতে হলে হামজার জবর আপনাকে দিতেই হবে। কাজে আমি যদি মনে করি যে এটা ভাবে ইফালও লেখা যাবে, ফেলে বুঝেও লেখা যাবে না, এই তথ্যটা ভুল। আপনাকে লিখতে হবে ভাবে জরবায়াজ দিব। তাহলে আমরা কি পাইছি? কালিমাতু ফেল বাহাত আমরে হাজির মারুফ বাবে জরবা ইয়াজরিবু মাসদার। আপনারা কি বলবেন? নিকাহ। নিকাহু মাদ্দা নুন কাফ আ জিনসে সহিহ। মাশাআল্লাহ। এবার বলেন ইনশাআল্লাহ আতু, বলেন আতু। আতু বলেন ইনশাআল্লাহ আতু। আমার কলম লিখতে মুজাক্কার গায়েব। বলেন ইনশাআল্লাহ। হাজির। গায়েব হবে কেন? এখানে তো আমর করাচ্ছে হুজুর। আমার থেকে এটা বাবে ইফাল থেকে, ইতাউল মাসদার থেকে। বাবে ইফাল। আলিফ তা ইয়া মাস মূল অক্ষর। বলেন শুনি ইনশাআল্লাহ, বলেন আতু তাকিটা করেন ইনশাআল্লাহ শুনি। সরি, আমর আছে, আতু তোমরা প্রদান কর দাও, দিয়ে দাও। জমা মুজাক্কার বাস আমর হাজির মারুফ বাবে ইফাল ইতাউন মাসদার আলিফ তা ইয়া মূল অক্ষর। দেখেন ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ আপনারা যেটা বলতেছেন আপনারা সুন্দর আপনারা বলতেছেন। দেখেন এখানে শব্দটা হলো আতায়া। এটা আরো অবস্থা খারাপ, কলম সিচুয়েশন টানছেন আমার কাছে। আতায়া, আতায়া, এই যে আতায়া, এটা হলো আপনার ফেলে মাজি। আতায়া কি? ফেলে মাজি, এবং এটা মূল অক্ষর, মূল শব্দ। এটা মূল অক্ষর, মূল শব্দ। এবার দেখেন আপনি আতায়া থেকে পড়বেন আতা। তাসনিয়া কি? আতায়া, আতায়া। জুমা কি? আতায়ু, আতায়ু। এই যে আমি পড়তেছি, দেখেন খুব খেয়াল করবেন। আতা, দুইজন মিলে খাওয়া জবর, আতায়া, আতায়ু। এবার এটা পড়ান তো শুনি ইনশাআল্লাহ, পড়েন। এ তালিল করেন, তালিল করেন। এখানে আওয়াজ আছে না, তারা মনে কথা বলতে হয়ে যাবে। আচ্ছা ইনশাআল্লাহ, এইটার নিয়ম হলো ফেলে মাজিতে যদি হরফে ইল্লত তিনটা একসাথে হয়, খেয়াল করবেন, ফেলে মাজিতে যদি হরফে ইল্লত তিনটা একসাথে হয় তাহলে প্রথম হরফে ইল্লত তার হরকত সহ পড়ে যায় এবং এরপরে আর তালিল হয় না। তাহলে আমরা আতায়া, আতায়া, আতায়ু, বাস আলহামদুলিল্লাহ। এখানে দুইটা, এক দুই তিন, তিনটা হরফ একসাথে হওয়ার কারণে আমরা প্রথমটা বাদ দেব তার হরকত সহ, এবং এরপরে আর তালিল হয় না, যে ফেলে মাজিতে আর তালিল হয় না। এবার কি হইল? আতাউ। যেমন আপনি দেখবেন কোরআনের মধ্যে আসছে রমা, রমায়া, রমাউ, রমায়ুনা বা রমু, এরকম না, রমাউ, রমা, রমায়া, রমাউ, আতা, আতায়া, আতাউ, বাস আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সিগাটা এর সাথে পাইলাম না, ফেলে মাদের সাথে কি করে নাই, মিলে নাই। এবার আপনি আসেন, আমি আপনাদেরকে হয়তো আগে একদিন বলছিলাম যে ফেলে মাজি এর মানে 2 নাম্বার সিগা এবং 3 নাম্বার সিগা, ফাআলা, ফাআলু, এই দুইটার সাথে আমলের যজ্ঞ হয় বেশি। কারণ ফাআলা, ফাআলা, ফাআলু নুন থাকে না,
ফেলে মাঝিতে নুন থাকে না, দুইটা পুরা একরকম হয়ে যায়, মিলে যায়। এখন কি হলো? আতায়া, আতায়া, আতায়ু। এবার আপনি আসেন, এখানে কিন্তু আলিফে খাড়া জবর দেওয়া আছে। আলিফে কি দেওয়া আছে? খাড়া জবর দেওয়া আছে। যেহেতু আলিফে খাড়া জবর দেওয়া আছে, আমরা সহজে বুঝতে পারছি এই শব্দটা এইখান থেকে আসছে না, এটা ভাবে ইফআল থেকে আসছে। এবার আমি লিখি আতায়া, 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 তারপরে আতায়া, আতায়া, আতায়ু, আতায়ু। এবার তালিল করেন, আতায়া, এটা দুই জোর মিলে খাড়া জবর হবে, কি হবে? আতা, আতা, আতায়া। এটার মতোই খাড়া জবর হবে শুধু আতা, আতায়া। এবার আতাউ, তাহলে কি হবে? খাড়া জবর হবে, বলেন আতাউ। এখান থেকে ইয়াটা পড়ে যাবে তার হরকত সহ, আতাউ। এখান থেকে পেশ নাই, কি নাই? পেশ নাই, জবর দিয়ে আছে। তাহলে আতা, আতা, আতায়া, আতায়া, আতাউ, আতাউ। এবার আপনি আসেন আমর। এবার কি আছেন? আমর। দেখেন, যদি আমর গঠন করেন তাহলে কি হবে? আল আমরে মিনহু আকরিন। তাহলে হামজা, হামজা, আক রিন। এই দেখেন, এটা কলমে লেখা, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যায়? ঝাপসা দেখা যায়? বোঝা যায় কিন্তু কষ্ট হয় বুঝতে হুজুর। আমরা তাহলে একটু যদি বলেন আপনার, তাহলে আমি একটু খাতায় লিখি। এই আবু সাইদ ভাইয়ের দোষ এগুলি, আবু সাইদ ভাই পাচ্ছে না। হুজুর খাতায় লেখা আছে এটাই লেখেন, মানে যা দেখা যাচ্ছে যদিও কষ্ট হচ্ছে এটাই ভালো হবে। খাত লিখি। বোর্ডে দেখা লেখেন, যাচ্ছে বোর্ডে সোনার মতো। দেখা যাচ্ছে তো। আচ্ছা, ইনশাআল্লাহ। اللهم احفظنا من كل بلاء، اللهم تقبل دعاء اخي احمد لله، فاستهن يا الهي كل صعب بحرمة سيد الابرار، فاستهن يا عزيز। জি ইনশাআল্লাহ। দেখেন, এখানে প্রথমে একটা আলিফ আছে, আলিফের জবর আছে, পরে আবার আলিফ আছে, সাকিন আছে, পরে আবার এবার কি হয়েছে? আতি, মানে আকরিম, আতি, আকরিম। এটা হলো ওয়াহাদের সিগা। এবার আকরিম, আকরিমা, আকরিমা, আতিয়া, আকরিম, আকরিমা। এবার আকরিমু, আতিয়ু, আতিয়ু, আকরিমু। বাস, আলহামদুলিল্লাহ। এবার দেখেন, এই যে আতি, আতি, মানে এই যে ইয়া ছিল আকরিম, আকরিম। এবার আপনারা জানেন যে এখানে যেহেতু হামজার পরে হামজা আছে, এরপরে আপনার এখানে জবর আছে, জবর থেকে কি হয়? খাস জবর হয়। এটা আপনারা অনেকবার শুনছেন। জ্যাদ থাকলে কি হয়? ইয়া হয়। ইমান, ইমান, আমানা, আমানা, উমিনা, উমিনা, এটা অনেকবার শুনছেন। বিদা আমি এখানে আরিফে জবর, খারা জবর দেওয়া রাখি। আলহামদুলিল্লাহ, খারা জবর দিই, আলহামদুলিল্লাহ, খারা জবর দিই, আলহামদুলিল্লাহ। জি, এইটুকু বুঝতে কি কারো কোনো কষ্ট আছে? আরেকবার একটু বলেন। জি, বুঝতে পারছি। আমরা বলতেছি যে যদি দুইটি হামজা একত্রিত হয় এবং তার পূর্বস্থ যদি জবর হয় তাহলে এটা খা জবর হয়। যেমন আমানা, আমানা থেকে আমানা। যদি দুইটা হামজা একত্রিত হয়, যদি আগে জ্যাদ থাকে তাহলে দ্বিতীয় হামজাটা ইয়া হয়ে যায়। যেমন হামজা, হামজার ই ই, মিমাই জবর মা, নুন দুই পেশ নুন, ইমানুন, এটা হবে ইমান। যদি হামজা দুইটা একসাথে হয় আর যদি পেশ থাকে
তাহলে দ্বিতীয় হামজাটা ও হয়ে যায়। যেমন হামজা হামজা পেশ ও মিমজের মি নুন জবর না, ও মিনা, এটা হবে উ মিনা। এবার বুঝতে পারছেন? ইনশাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে এখানে দুইটা হামজা ছিল, আগে জবর ছিল বিদায় আমি খাওয়া জবর দিচ্ছি তায়া আতি আতিয়া আতিয়ু। আমি আশা করি এইবার ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আমরা কিভাবে মানে হামজা মানে কিভাবে আমরা খাওয়া জবর দিচ্ছি, এটা তো বুঝতে পারছেন? কথা বলেন না, বুঝতে পারছেন কিনা? জি জি জি। জি বুঝতে আচ্ছা পারছি। ইনশাল্লাহ। এবার আপনি আসেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি কোন আমের যদি আছে, যেমন লাম আসলো, লাম লাম কি কি আমল করে বলেন? লাম, লাম্মা, লামুল আমরি, লাউন নেহি, আপনি যা বলেন এরা কি আমল করে? আন, লান, কাই, ইজান, এরা কি আমল করে বলেন? মুজারের শেষে নসব দান করে। যে আন, লান, কাই, ইজান মুজারের শেষে নসব দেয়। জি। আর লাম লাম্মা কি করে? জজম দেয়। জজম দেয়। আরো বলেন, আরো বলেন, আর কি করে বলেন? মাশাআল্লাহ। তাহলে এই লামের কাজ হলো সাকিন দেওয়া, আর আনের কাজ হলো জবর দেওয়া। দুইজনের কাজই নুন ফালায় দেওয়া, দুইজনের কাজে নুন ফালায় দেওয়া। বলেন তো শুনি, দুইজনের আর কি কাজ আছে? বলেন। লাম লাম্বা লামি আমার লাই নেই, এটা সাকিন দেয়। আন লান কাইজান জবর দেয়, দুইজনই নুন ফালায় দেয়। আর কি করে বলেন? আর একটা বাকি আছে, একটু বলে ফেলেন। বলেন ইনশাল্লাহ, বলেন। তাহকিক তো করবেনই, তাহকিক আপনাকে অনেক করানো হবে। আপনি যদি বুঝে করেন তাহলে আপনার জন্য সহজ। আর কি করে বলেন? শুনেন, তিনটা কাজ করে, তিনটা। এক নাম্বার, এরা সাকিন দেয়, নুন ফালায়। এরা জবর দেয়, নুন ফালায়। কয়টা কাজ হলো? দুইটা। আরেকটা কাজ আছে যে কাজটা দুজনে করে, সেটা হলো শব্দের শেষ বর্ণ যদি ওয়াও থাকে বা ইয়া থাকে এটা ফেলে দেয়। এটা আপনারা হয়তো পড়ছেন, আগেও পড়ছেন। যেমন মনে করেন ইয়ার অজবর ইয়ার, মিম ইয়াজের মি, ইয়ার মি। এবার আপনি লাম নিয়ে আসেন, লাম ইয়ার মি, ইয়াটা পড়ে যাবে। বুঝতে পারছেন? একটু আওয়াজ দেন না, বুঝতে পারছেন কিনা? জি জি। তাহলে লাম লাম্মা লামে আমর, আন লান কাইজান, দুইজনের কাজ দেশ কমল এই জায়গায়, একজনের সাকিন দেয়, একজনের জবর দেয়। আর মিল কোন জায়গায়? দুইজনেই নুন ফালায়, দুইজনেই ও ইয়া থাকলে ফালায়া দেয়। এবার দেখেন এখানে আমর, আমর শেষে ইয়া আছে, কাজেই এই ইয়াটাও পড়ে যাবে। কারণ এই যে আমর করছেন, আমর আমার আপা কি করে ইয়াটা ফেলে দেয়, তো আপনি ফেলে দেন। এবার কি হচ্ছে? আতি, যেমন কোরআনের মধ্যে আসছে ও আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। এই যে আতি, আতি কোত্থেকে আসছে? এতক্ষণে আশা করি ইনশাআল্লাহ তালিলটা তাহকিকটা বুঝতে পারছেন যে এখানে একটা ইয়া ছিল, আলামতে মানে ইয়া ছিল, এটা আমর হওয়ার কারণে উক্ত ইয়াটা পড়ে গেছে এবং দুইটা হামজা মিলে খাস জবর হয়ে গেছে। জি ইনশাআল্লাহ আতি তাহকিক বুঝছেন? আলহামদুলিল্লাহ হুজুর। ও কি তারপর লি হ্যাঁ একই একই একইটা আপনি যেটা বলছেন। যেমন মনে করেন ওয়াকায়া, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ইয়া জবর ইয়া, ওয়াকায়া, এটা ফেলে মাজি। মুজারে কি বলেন ইনশাআল্লাহ? মুজারে কি? ইয়াকিউ। ইয়াউ, ইয়াও কি বা ইয়াউ ইয়াকি? কিউ, ইয়াউ জি কিউ, ইউ। ইয়াউ কিউ বা তাও কিউ যেটাই আছে আছে। কিন্তু এখন কথা হচ্ছে যদি মাজিয়া প্রথমপক্ষ যদি ফা হয়, মানে ফা কালিমা যদি ক হয় বা ইয়া হয়, মুজারে গঠন করার সময় উক্ত ক ইয়াটা পড়ে যায়, এই যে পড়ে গেছে। এখন জি পড়ে যাওয়ার কারণে আপনি আমল গঠন করবেন, তো আমল গঠন করার জন্য আলামতে মুজারটা ফেলে দিবেন। আপনি আলামতে মুজারে ফেলে দিলেন, তো আলামতে মুজারে ফেলার পরে যদি সাকিন থাকে আপনি আলিফ আনবেন। এখানে সাকিন নাই, আলিফের কি নাই, দরকারও নাই, আপনি আলিফ আনলেন না। এবার আমল হওয়ার কারণে কি আপনার কি করতে হয় বলেন? কি বলছি এখন? শেষ দিক থেকে নুনের আবে ইয়া থাকলে ফেলে দিতে ফেলে হবে। দিতে হয়।
এই যে আপনি ওটা বা ইয়াটা ফেলে দিলেন, এবার কি হইলো কি, ই এটা যে তালিল, এটার একই তালিল। এই কারণে আপনি না যাবেন ওয়াতি না। দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। এবার আপনি আসেন, তাহলে তাহলে ওস্তাদ আতি তাহলে আতিয়া, এখানে তো ইয়া থাকবে, কারণ এটা শেষ বলবে ইয়া না, ইয়ার পরে আবার আলিফ কিটা আছে। আরেকবার এবার বলুন তো, কিটা আতি, আরেকবার বলুন তো, জি, কিটা আরেকবার বলুন তো, কি যেভাবে হলো। এই যে কি, আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ, জি জি, জি জি। আবার একটু বলি দেখেন, যেমন মনে করেন ওয়ালায়া, ওয়ালায়া শব্দের অর্থ হলো অলি হওয়া, কারো মালিক হওয়া, বিবাহে অলি হওয়া, ওয়ালায়া। এবার মুজারে ইয়াউ লিউ, ইয়াউ লি ইউ। আমি বলছি যদি ফা কালিমায় ও হয়, ফা কালিমায় ইয়া হয়, তাহলে মুজারে গঠন করার সময় উক্ত ও ইয়াটা পড়ে যায়। এবার কি হইলো, ইয়ালিউ, ইয়ালিউ। এবার আপনি আমর গঠন করতে যাচ্ছেন, আমর গঠন করতে হলে আলামতে মুজারেকে ফেলে দিতে হবে। আপনি আলামতে মুজারে ফেলে দিলেন, আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে যদি সাকিন থাকে, যেমন ইয়াজরিবু, ইয়াজরিবু অথবা তাজরিবু, যাই হোক আমি তার এখানে ইয়া দিয়ে মানে বুঝাচ্ছি, আপনি ফেলে দিলেন, ফেলের পর যদি সাকিন থাকে আলিফ আনবেন, এখানে কিন্তু সাকিন নাই, তাহলে আলিফের কি নাই, দরকার নাই। এইবার শেষে কি আমল করে, শেষে সাকিন দেয়, শেষে নুন ফালায়, শেষে ও অথবা ইয়া থাকলে ফেলে দেয়, কাজে এখানে ইয়া আছে, ইয়াটা পড়ে যাবে। কি হইল, লি, লি অর্থ কি, মালিক হও, ওলি হও। এবার আপনি আসেন ওয়াকায়াতি, ওয়াকায়াতি এর অর্থ কি, রক্ষা করা। তাহলে আপনার কি, রক্ষা করো, কি কিয়া কু, তোমরা সবাই রক্ষা করো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বুঝতে পারছেন? হ্যালো ওস্তাদ, এখানে জি জি। আপনার এই যে টি টিয়া উ, তাহলে এটা হবে, তাসরিফটা হবে জি জি, কি কিয়া কু, টি তারপর টিয়া হবে কু, কি কিয়া কি না। টি টিয়া টি না, জি জি জি, আপনি আচ্ছা ইনশাল্লাহ। আতিয়া, আমি আপনাকে বলতেছি দেখেন, তাহলে আতি কিভাবে হয়েছে আমরা বুঝতে পারছি, শেষ দিক থেকে ইয়াটা পড়ে গেছে, জি এটা আমার গঠন করলে পড়ে যাবে। তাহলে আতি আতিয়া আতি ইউ। এবার দেখেন আবার হসপিটাল তিনটা একসাথে হয়েছে, এই যে ইয়া আছে, ও আছে, আলিফ আছে। এখন কি করবে, এই যে হসপিটাল যদি তিনটা একসাথে হয়, প্রথমটা পড়ে যায়, আপনি প্রথমটা ফেলে দিলেন, এবার ও সেকেন্ড আছে, পূর্বে কি দিবেন, পেজ দিবেন। বেশ, আর আপনি এর আগে যেটা করছিলাম ওখানে কিন্তু আমি আগে নেই নাই, কেন নেই নাই বলছি, ফেরে মাঝতে যদি হসপিটাল তিনটা একসাথে হয় তাহলে হরকত সব বাদ পড়ে যায়, আর কোনো পরিবর্তন হয় না। কিন্তু ফেলে মুজারে, ফেলে আমরে পরিবর্তন হয়। তাহলে আমরা কি পাইছি এবার, আ তু, এই যে আতু, আতু, কথা বুঝতে পারছেন? জি স্যার, হুজুর তাহলে পেস্টটা কি ওয়ার কারণে হইলো? পেস্টটা, জি জি জি, পেস্টটা পেশা কি হওয়ার কারণে কারণে হইলো? ওয়ার কারণে। জি, এ ওয়ার কারণে পূর্বে পেশ হইছে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন জি আমরা তাহকিক করি, কালিমাতু ফেল, বাস, আমরে হাজির মারুফ, সিগা জুমা মুজাক্কার হাজির, বাব, ইফআল, মাসদার, কি বলবেন? বলেন। ইতিয়ানুন, মাসদার ইতিয়ান, মাদ্দা, আলিফ তা ইয়া, জিনসে মুরাক্কাব, জিনসে মুরাক্কাব। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? হুজুর মাসদারটা একটু কিভাবে হইলো? আমি মনে মনে কিন্তু বলছি আগে যে মাছদার উপরে প্রশ্নটা আসবে, এরপরও আপনি প্রশ্ন করছেন। এখন মাছদারটা আসলে কিভাবে হইল, আমি লিখি ইফআল, ইফআল। তাহলে আমরা কি পাইলাম, হামজা পাইলাম, এরপর মূল অক্ষর কি, আলিফ তা ইয়া। তাহলে ইফআল, ই ই কয়টা আলিফ জবর তা, তারপরে আপনার ইয়া, ই ইতা, ই তা ইউন, ই ইতা ইউন। এইবার আপনি যদি দ্বিতীয়, যেহেতু হামজা দুটো একসাথে হয়েছে, দুটি হামজা একত্রিত হওয়ার কারণে আগে যেহেতু জ্যার আছে, আপনি কি দিবেন, এখানে ইয়া দিবেন,
আপনি দেন। আমরা ইয়াদের ইতে আদার জবরটা ইতা ইতা ইতা। এবার গতকাল আপনারা পড়ছেন যে খালি আলিফের পরে যদি ইয়া আসে তাহলে কি হয়ে যায়? হামজা হয়। হামজা হয়। আপনি লেখেন না এখানে হামজা, ইতা ইতাউন, যেমন কোরআনের মধ্যে আসছে ওয়া ইতা ইজ্জাকা, ইকামাতিস সালাহ ওয়া ইতা ইজ্জাকা। আপনি যদি ইতা লেখেন মাসদার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তালিল অনুযায়ী এটাই লিখে দেন, সমস্যা নাই, ইতিয়ান লেখার দরকার নাই। জি স্যার, এবার বুঝতে পারছেন? জি জি। ওস্তাদ আরেকটা তো বুঝছিলাম যে মাছদার মধ্যে যদি তালিল হয় তখন লাস্টে গোলতা হয়, এখানে যে হলো না। জি আমি বলছিলাম মাসদারের মধ্যে তালিল হয়, আর তালিল হয়ে যদি গুলতা হয় গুলতা দিতে হয়, আর এখানে কেন হয় নাই আপনারা একদিন বলে দেন ইনশাআল্লাহ। এটা তো শেষ গুলতা দিতে হয়। ওইটা যদি হরফে ইল্লা যদি বিলুপ্ত হয়ে যায়, তালিল হ্যাঁ হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে, আপনাকে টিপস মনে রাখতে হবে। ওটা যদি বিলুপ্ত হয়ে যায়, দেখেন এখানে দ্বিতীয় হামজা কিন্তু ইয়া হয়েছে, দ্বিতীয় হামজাটা ইয়া হয়েছে, আর এখানে ইয়াটা হামজা হয়েছে, কেউ কিন্তু পড়ে নাই। যদি তালিল হয় এবং পড়ে যায় তাইলে গুলতা। এবার বুঝতে পারছেন? জি স্যার, শুকরান। দুইটা কথা, তালিল হলে এবং পড়ে গেলে। আর আপনি যেটা বলছেন সেটা হলো শুধু তালিল হলে না, শুধু তালিল হলে না, বরং পড়ে গেলে। জি ইনশাআল্লাহ। আমি যদি লিখি লি জাইদান, লি জাইদান, তরকিব করেন না। বা হরকত ঠিক আছে কিনা বলেন। জি হরকত ঠিক আছে, ফেল ফাইল মাফুল জুমলা ফেলিয়া। মাশাআল্লাহ। তাহলে এই যে লি জাইদান, লি জাইদান কি পাইছেন? এই যে মাত্র পড়ছি ওয়ালায়া, ওলি হওয়া, মালিক হওয়া, ওয়ালায়া ফেলে মাজি, ওয়ালায়া ফেলে মাজি। তাহলে আমরা কি পাইলাম? লি জাইদান, লি জাইদান। জাইদা। জি কথা বুঝতে পারছেন? তাহলে আমরা জি। এখানে কি পাইছি? এই যে আমার পাইছি লামজের লি, তাহলে এটা ফেল, এটা কি ফেল। এগুলি কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলি খুব ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলি মাঝে মাঝে আসে পরীক্ষায় বা আপনার নিবন্ধনে বা ভাইভাতে আসে এগুলি। তাহলে লি ফেল, গুপন্তার ফাইল, জাইদান মাফউল, ফেল ফাইল আর মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। কথা বুঝতে পারছেন? হুজুর এটা এবার হরফে আমি জার যদি আগে মাজরুর লিখি, না, জি হরফে জার আর মাজরুর হবে না এটা? আমি তো এটাই বলছি। এখন যদি আপনি হাফেজার মাজরুর বলেন তাহলে থাকতে হবে লিজাইদিন, জেড দিয়া পড়তে হবে এবং এই আলিফটা থাকবে না। জি জি জি। এখন যদি পরীক্ষা আসে, আপনি মানে এটাকে যদি বলা হয় যে ব্যাখ্যা করেন, আপনি এটা কাটা কোনো দরকার না, আপনি ব্যাখ্যা করে দিবেন। এখানে লামটা হলো মানে ওয়ালা ইয়ালি থেকে মালিক হওয়া, ওলি হওয়া, এখান থেকে হলো ফেলে আমর, আর ফেলে আমরের সাথে আছে আপনার আন্তর্জমিতার ফাইল, আর জায়দার আপনার মাফউল। জি স্যার, বুঝতে পারছেন? জি জি জি। আবার যদি এটা হুজুর হরফে জার মাজরুর করে তাহলে তো কোনো সমস্যা নাই, করা যাবে না? লি যদি জাইদিন, করতে চান তাহলে আপনাকে এই আলিফটা বাদ দিতে হবে, লি জাইদিন, জি লি জাইদিন বানাইতে হইব। লিজাইদিন, তখন আপনার হবে, কিন্তু এখন হবে না, কারণ আলিফ দেওয়াতে হবে না। আমি যদি বলি যে ফিল কিসাতি, ইন্না লিল্লাহি ওয়া আল্লাহ তুমি মাফ করে দিও, ফিল কিসাতা কি বলবেন? ফিল কিসাতা বলেন ইনশাআল্লাহ। কি বলবেন? তাকিব করেন, তরকিব করেন, বলেন ফি। আমরা হাজার মারবো। হ্যাঁ আমরা হাজির মারুফ, এটা আপনার ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস হাজির। এই যে আপনার মানে ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, এই যে আপনি পড়ছেন ফি, মাত্র পড়ছেন ফি, ফিয়া ফু, কি কিয়া কু, তারপরে আবার ফি, ফিয়া ফিনা, কি কিয়া কু, কি কিয়া কিনা। তাহলে আমরা পেয়েছি ফিল কিস্সা, অর্থ হইল তুমি একজন মহিলা কিস্সা বা কাহিনীকে পূর্ণ করো। কি? তুমি একজন মহিলা পূর্ণ করো, আর কিস্সাটা ঘটনা, ফিল কিস্সাটা তুমি একজন মহিলা ঘটনাকে পূর্ণ করো। তাহলে হুজুর মানে বুঝতে হবে যে মাফুল থাকলে তো জবর হয়, ওই অনুযায়ী বুঝতে হবে।
জি জি জি, এখানে এখানে জবর দেওয়া আছে, আপনারা খুব খেয়াল করে পড়বেন বা দেখতে হবে মাঝে মাঝে এই সমস্ত ফেলগুলি আছে কিনা, আসলে এভাবে তালিল করতে হবে। আচ্ছা জি, ইনশাল্লাহ। গতকালকে তাহলে আমরা দুইটা প্রশ্ন আজকে একটু আলোচনা করি। মানে প্রভাষক ভাইদের জন্য, যেহেতু গতকাল দুইটা প্রশ্ন দিয়েছিলাম, অনেকে বলছিলেন এটার ব্যাখ্যা বা একটু বুঝাই দেওয়ার জন্য এটা করতেছি ইনশাল্লাহ। আর আজকে আসলে এটা খুব লজ্জাজনক বিষয়। আবু সাইদ ভাইয়ের বড় ভাইয়ের দোকান, আবু সাইদ ভাইয়ের বড় ভাইয়ের দোকান হলো মার্কারের দোকান আছে ওনার। তা আবু সাইদ ভাই কিন্তু আজকে মার্কার আনতেছে, আজকে মানে 5 দিন যাবত শুধু আনতেছে, কিন্তু আসলেই মানে আনতে পারে নাই। আজকে মনে বলছি যে নিয়ে আসবে, আনে নাই, যার কারণে কষ্ট, মানে কাজটা নেওয়া কষ্ট হয়ে গেছে। তা আপনারা মনে কষ্ট নিয়েন না। আসলে কলম তো খুব বেশি দাম টাকা এরকম না, কিন্তু আবু সাইদ ভাই এটা আনে নাই, যা আপনারা আবু সাইদ ভাইকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। তা আমরা ওই এখন সময় সময় পাচ্ছে না বা মনে আপনাদেরকে থাকতেছে না, এরকম এই যে হবে। যে প্রশ্নগুলি রয়ে গেছে, এই প্রশ্নগুলির উপর একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আপনারা খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। ওস্তাদ গতকালকের মতো আমাদের বাংলা থেকে আরবি আরো কিছু ক্লাস ধারাবাহিক তো আমাদের উপকার হতো। সালামু আলাইকুম উস্তাদ জি। সালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুরে তার এইগুলা শুনাই দেও, প্রশ্নগুলো আমাদের জন্য ঠিক করে দেও। এখন প্রশ্ন করা দরকার নাই ভাই, সময় নাই। আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদেরকে যে প্রশ্নটা করতে চাচ্ছেন ভাই, আমি আপনার প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। একটু আলোচনাটা করি, আর যদি মনে করেন আপনার প্রশ্ন একটু বলেন, শুনি, বলেন, দরকার আছে বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। উস্তাদ জি, আমি আমি এই পর্যন্ত পুরো 1 মাসে মনে হয় 4 থেকে 5টা প্রশ্ন করছি। আচ্ছা ঠিক আছে, পরে প্রশ্ন করবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, আসলে মানে আপনি যেটা বলছেন যে তার 5টা প্রশ্ন করছেন, আসলে সবাই তো প্রশ্ন করার অধিকার আছে বা করেন সবাই, আলহামদুলিল্লাহ। তা আমি তো এই মানে ক্লাস করি, এই যে আবু সৈদ ভাই দেখে যে কে কোন সময় কথা বলে, আমি তো আর সবসময় দেখতে পারি না, বা আমি মোবাইলের সামনে আসি না, আমি বুড়ে থাকি। যাক ইনশাল্লাহ, মনে কষ্ট নিয়েন না, আমি আপনার প্রশ্ন উত্তর দিতে এখনো প্রস্তুত ছিলাম, কিন্তু হয়তো আপনি মনে মনে কষ্ট পাইছেন বিদায় প্রশ্নটা করতেছেন না। আহ, বলেন ইনশাল্লাহ, সমস্যা নেই, বলেন। না উস্তাদ জি, সমস্যা নাই, জটিল প্রশ্ন না, এমনি একটা জানার বিষয় ছিল আর কি। আচ্ছা বলে ফেলান ইনশাল্লাহ, বলে ফেলান, দেখি এক সেকেন্ডে বলা যায়। না, আমাদেরকে যে ব্যাখ্যাগুলো দিছেন ওগুলো পড়লেই হবে কিনা এটাই আর কি। আচ্ছা জি, আপনাদেরকে যে ব্যাখ্যাগুলি দিচ্ছি বর্তমানে খুবই কমন যে ব্যাখ্যাগুলি, আমি এগুলি দিচ্ছি আলহামদুলিল্লাহ, এগুলি পড়লেই চলবে। এরপর যদি প্রয়োজন হয় আরো দু একটা ব্যাখ্যা আমি শাসন দেখবো, বা আপনারা দেখবেন, দেখা যদি কোনো জায়গায় পান যে আরো মানে অন্য অন্য শাসনের মাঝে বা অন্য অন্য কোনো মডেলের মাঝে আর অন্য কোনো ব্যাখ্যা ধরছে, আমাকে বলবেন, বললে আমি ওইগুলিও লিখে দিব। আমি মানে আপনাদের কাছ থেকে এটা পাবো আমি আশা করি, যেহেতু আপনারা সবাই এখানে চেষ্টা করতেছেন কিভাবে ভালো করা যায়, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন, যেখানে যদি পান আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ করে দিব ইনশাল্লাহ। হুজুর একটু সমস্যা হলো কি, ওই যে মোবাইলে যেগুলো দিচ্ছেন, ওই যে ব্যাখ্যাগুলো বা হ্যান্ডনোট গুলো, এগুলো অনেকটা মোবাইলে বোঝা যায় না, অনেক জায়গায় একটু সমস্যা হয়, অনেক বোঝা পড়তে সমস্যা হয়। এই এটা একটা সমস্যা। আচ্ছা আচ্ছা, দেখি আমি হয়তো এখন করে দেওয়ার চেষ্টা করতেছি। আর যেহেতু লেখাগুলি প্রায় শেষ, যদি পারি এগুলি টাইপিং করার চেষ্টা করব। আর আমরা তো একবারে গ্রাম অঞ্চলে আমি বসবাস করি, এখানে আসলে আরবি টাইপিং করার মতো লোক পাচ্ছি না। আমি কয়েকবার গেছি দোকানে যারা কম্পিউটার চালায়, ওরা এভাবে পারতেছে না, আসলে কিভাবে করা যায় দেখি ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুল জিহাদ থেকে একটা প্রশ্ন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আরিফিল গানিমা, গনিমত কাকে বলে, ওয়াল ফাইয়ু, এবং ফাই কাকে বলে, ওয়াল জিজিয়া, জিজিয়া কাকে বলে, সুম্মা বাইয়িন, অতঃপর বর্ণনা করো, তাকসিমুল গানিমা, গনিমার বন্টন, বাইনা, মাঝে, আল মুজাহিদিন, মুজাহিদদের মাঝে, মা জিক্রি, মানে উল্লেখ করিয়া, ইখতিলাফিল আইম্মা, মানে ইমামদের একতেলাফ সহ আপনি উল্লেখ করবেন কিভাবে এগুলি বন্টন করা হয়। এবার আপনি আসেন, যদি এখানে বুঝেন সহজে বুঝবেন, আরবিফিল গানিমা, গনিমত কাকে বলে ব্যাখ্যা করেন। আপনারা জানেন গনিমত হলো যুদ্ধ থেকে পাওয়া যে সমস্ত মাল, এগুলিকে গনিমত বলে। এবার ফাই কাকে বলে,
ফাই শব্দটা খেয়াল করলে দেখবেন ফাও দেখা যায়, ফাউ। আমরা জানি ফাও কাকে বলে, যে পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো ইয়া ছাড়া এমনি পাওয়াকে ফাও বলে। এটাকে ফাউ বা ফাই আপনি মনে মনে ফাউ ধরে নেন, ফাউ ধরলে বুঝে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে গানিমত মানে যেটা আপনি যুদ্ধ করে পাইলেন, আর ফাউ যেটা ফাউ পাইলেন মানে যুদ্ধ করে নাই দেখে ভালো হয়ে গেছে আপনারা শুধু নিয়ে আইছেন মালগুলি, এর নাম হলো ফাই। আর জিজিয়া বলা হয় কর, জিজিয়া বলা হয় কর, কি বলা হয় জিজিয়া। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রশ্নের উত্তরটা আমি আশা করি এখানে সহজে আমরা বুঝে গেছি যে আমাদের প্রশ্নটা কি হতে যাচ্ছে। এবার আপনি আসেন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম, ওয়ালামু তোমরা জানিয়ে রাখো, আন্নামা নিশ্চয়ই তোমরা, গানিমতুম গনিমত পাবে বা তোমরা পাবে, মিন শাইইন কোনো কিছু, ফাইন্না লিল্লাহি, অতঃপর ইন্না নিশ্চয়, লিল্লাহি আল্লাহর জন্য রয়ে গেছে, খুমুসুহু তার 5/1 খুমুসুহু, খুমুস মানে 5/1। যদি প্রথম বর্ণে পেশ থাকে, দ্বিতীয় বর্ণ পেশ থাকে, তাহলে যত আছে অতর 1 বুঝায়। আমি কথা বুঝাতে পারছি কিনা? যেমন খুমুসুন, এনে খমসুন মানে 5, খর মধ্যেও পেশ, মিমের মাঝেও পেশ। যদি এরকম হয় তো যত আছে ততর 1, খুমুসুন 5/1, রুবুউন 4/1, সুদুসুন 6/1, উশুরুন 10/1, এভাবে তুসুউন 9/1। আশা করি বুঝতে পারছেন। ফাইন্না লিল্লাহি ওয়া রাসূলি, নিশ্চয় আল্লাহ তার রাসূলের জন্য রয়ে গেছে খুমুস 5/1, ওয়ালি রসুল, রসুল জন্য। ওয়ালি জিল কুরবা, এবং যারা জিল কুরবা, জিল কুরবা বলতে বোঝায় নবীজির আত্মীয়, যারা নিকট আত্মীয়, তাদের জন্য রয়ে গেছে একটা অংশ। ওয়াল ইয়াতামা, এতিমদের একটা অংশ রয়ে গেছে। ওয়াল মাসাকিন, মিসকিনদের একটা অংশ রয়ে গেছে। ওয়াবনাস সাবিল, এবং যারা পথিক বা মুসাফির, তাদের জন্য রয়ে গেছে একটা অংশ। আসলে এখানে শব্দগুলো যদি ব্যাখ্যা করি অনেক সময়ের প্রয়োজন। ইয়াতামা মানে এতিম, এতিম বলতে আপনারা বুঝেন যা এখনো বালেগ হয় নাই, আব্বা মারা গেছে, এমন ব্যক্তিকে এতিম বলা হয়। আর মিসকিন বলতে বোঝায় যে মিম সিন কাপ নুন, এটা মূল অক্ষর সিন কাপ নুন, সাত নুন মানে বসবাস, মানে এমন গরিব যার বসবাসের জায়গাটাও নাই, তাদেরকে মিসকিন বলা হয়। আপনি আসেন তারিফুল গানিমা, গনিমা এর পরিচয়। হুজুর, গনিমা এখানে আল্লাহর জন্য দুই এক অংশ বললো, আল্লাহর জন্য এক অংশ বলতে আল্লাহ মানে কিভাবে নেয় এটা আর কি? আচ্ছা আচ্ছা, এখানে মানে ফাইন্না লিল্লাহি খুমুসুহু ওয়া লিররাসূল, আল্লাহ তার রাসূলের জন্য 5/1। এখন আল্লাহর জন্য কিভাবে 1 ভাগ হয়? আপনি যেটা বলছেন যে আসলে দুনিয়ার সব তো আল্লাহর জন্যই। আর এখানে আল্লাহর জন্য বলতে আল্লাহ তাআলা, আপনারা জানেন যে আল্লাহর পথে দান করা বলতে বোঝায় আল্লাহ তাআলার দেওয়া ব্যাখ্যা আছে যে 7টা বা 8টা খাত আছে, এই সমস্ত খাতগুলিকেই মানে আল্লাহর খাত বলা হয়। তো ওই সমস্ত পন্থায় খরচ করলেই আপনি মানে এটা আল্লাহর পথে খরচ হয়ে গেল। জি ইনশাআল্লাহ। তাহলে আপনি আসেন হুয়া ইসমুন জামিদুন, গনিমত এটা শব্দটা ইসমে জামেদ, ও মুফরদ, এবং এটা 1 বচন, বহু বচন গনাইম, মানে গনিমত সমূহ। কথা বুঝতে পারছেন? গনাইমু, গনাইমু মানে আপনার গনিমত। আর যদি আপনি ভুলে যদি লেখা ফেলান যে গনা মিমু, তাহলে অর্থ হয়ে যাবে ছাগল সমূহ। গনামুন মানে ছাগল, গনা মিমু লেখা যাবে না, লিখতে হবে গনা ইমু, মানে গনিমত সমূহ। মানাহু তার অর্থ কি? আর রিবহু লভ্যাংশ, বিজদানু শাই কোন জিনিস পাওয়া, মাজ্জানান কষ্টের পরে, বিজদানু শাই মাজ্জানা কোন জিনিস কষ্টের পরে উপলব্ধি করা পাওয়াকে গনিমত বলা হয়। এবার আপনি আসেন শারহান পরিভাষায়, ওয়ালা সাহিবু ফিকহিস সুন্নাহ, ফিকহুস সুন্নাহ কিতাবে আসছে হুয়াল মালুল মাখুজ, এটা এমন একটা মাল যা গ্রহণ করা হয়েছে মিন আদা ইসলাম, ইসলামের মানে শত্রুদের পক্ষ থেকে, আন তরিকিল হারবে ওয়াল কিতালি, যুদ্ধ অথবা যুদ্ধ বিগ্রহের রাস্তায় অথবা জিহাদের পথে, জিহাদের পথ থেকে ইসলামের শত্রুদের কাছ থেকে যে সমস্ত জিনিস গ্রহণ করা হয়, এ সমস্ত জিনিসকেই বলা হয় গনিমত। আল গনিমত হুয়াল মাল, গনিমত এমন একটা মাল, আল মাকুজ যেগুলি গ্রহণ করা হয়ে থাকে, মিন আদাইল ইসলাম, ইসলামের শত্রুদের কাছ থেকে, আন তরিকিল হারবে ওয়াল কিতাল, যুদ্ধ বিগ্রহ মানে এই রাস্তায়। তারিফুল ফাই, এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি, যদি আপনারা পারেন আর বেশি সংজ্ঞা দিবেন ইনশাআল্লাহ। তারিফুল ফাই, ফাই কাকে বলে? ফাই মানে ফাউ, যেটা আমি আগেও বলছি, হুয়া ইসমুন জামেদ, এটাও ইসমে জামেদ। ও মানা, এটার মানা হলো আল খিরাজ, খিরাজ বলতে বোঝায় মানে কষ্ট ছাড়া কোনো কিছু আপনার পাওয়া। আযল্লু
জল্লুন মানে পথভ্রষ্ট, এখানে জল্লুন অর্থ হলো অতিরিক্ত অংশ, আর জিয়াদা মানে অতিরিক্ত, আর রুজু মানে আমার ফিরে আসে, এটা আপনাদের হাতে ফিরে আসছে। শারহান পরিভাষায়, যা ফি শারহিল বিকায়া, শরহে বিকায়া কিতাবের মধ্যে আসছে যে আল ফাইউ হুয়া মা আখাযা, আল ফাই, ফাই বলতে বোঝায় হুয়া এটা, মা আখাযা যা গ্রহণ করা হয়ে থাকে, মিনাল কুফার কাফেরদের মানে পক্ষ থেকে, মিন গায়রে কিতাল, এই যে আগেরটা কিতাল, এটা গায়রে কিতাল, গায়রে কিতাল বাস, কাল খিরাজি ওয়াল জিজিয়া, যেরকম খিরাজ এবং জিজিয়া এরকম। খিরাজ বলতে বোঝায় মানে অতিরিক্ত কিছু পাওয়া, যে এরা যদি যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্রে যদি কাফেররা বসবাস করে, তাহলে তাদের কি দিতে হবে? জিজিয়া বা কর দিতে হবে। তারিফুল জিজিয়া, জিজিয়ার পরিচয়, হুয়া ইসমুন জামেদ, জিজিয়াটাও ইসমে জামেদ। আপনি খেয়াল করে দেখবেন প্রশ্নটি একবারে সহজ। এবার আপনি আছেন খিরাজুল রস, খিরাজুল আরজি, আল আমনু আন নিয়া। আমনু বলতে বোঝায় নিরাপত্তার জন্য যেগুলি দেওয়া হয়, এইগুলিকে জিজিয়া বলা হয়। খিরাজুল আরজি, জমি থেকে উৎপন্ন ফসলে যে আমরা জমির যে কর দিয়ে থাকি, এইগুলি দেখে জিজিয়া বলা হয়। যা ফিল ফিকর ইসলামী, ইসলামী ফিকরের মধ্যে আসছে হিয়াল ওয়াজিফাতুল মাখুযু মিনাল কুফার বিলিইকামাতি বিদারিল ইসলাম ফি কুল্লি সানাতিন। হিয়া এটা আল ওয়াজিফাতুল মাখুয, ওয়াজিফা বলতে বলা হয় নির্ধারিত, জিজিয়া বা কর কিন্তু নির্ধারিত, অনির্ধারিত না। আল ওয়াজিফাতুল মাখুয, নির্ধারিত একটা অংশ গ্রহণ করা, মিনাল কুফার কাফেরদের কাছ থেকে, লিইকামাতিহি বিদারিল ইসলাম, দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্রে মানে বসবাস করার কারণে, বা ফি কুল্লি সানা প্রতি বছর, প্রতি বছর ইসলামী রাষ্ট্রে বসবাস করার কারণে প্রতি বছর নির্দিষ্ট যে অংশটা তারা দিয়া থাকে বা কাফেরদের থেকে নেওয়া হয়, একে বলা হয় জিজিয়া। জি ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন, যেহেতু সময়টা কম, এর চেয়ে বেশি সময় দেওয়া সম্ভব হবে না। এবার আপনি আসেন তারিফ হলো খিরাজ। খিরাজ কাকে বলে? যদিও এখানে আমি প্রশ্নের মধ্যে খিরাজটা আমি লিখি নাই, জিজিয়া পর্যন্ত শেষ করছি। আপনার যদি মানে প্রশ্নের মধ্যে চলে আসে, হয়তো আপনার লিখবেন খিরাজ কাকে বলে। খিরাজ বলতে বোঝায় মানে জমি থেকে উৎপন্ন যে ফসল, এটার উপর যে কর আছে, এটাকে বলা হয় খিরাজ। জমি থেকে উৎপন্ন ফসলের উপর যে কর আছে। আন্নাল খিরাজা হুয়া ইসমুন জামেদ, খিরাজটাও ইসমে জামেদ, মানাহু আল ফাইয়ু, এটার অর্থ ফাই, এটার অর্থ জিয়াদা, ফসল, মাজিদ, একই অর্থ। শারহান, যা ফি শারহিল বিকায়া, শরহ কিতাবের মধ্যে আসছে হুয়া মা ইয়াখরুজু, যেটা বেরিয়ে আসে, মিন ইল্লাতিল আরজি, জমিনের গভীর থেকে, জমিনের গভীর থেকে যেগুলি এমনি চলে আসে, কোন প্রকার চেষ্টা ছাড়া। আপনারা জানেন যে জমিতে যে সম্পদ আছে, এইগুলি আছে কিছু আপনার চাষবাস করা সম্পদ, এটার আপনার একটা আপনার জাকাত আছে। আবার দেখা গেছে যদি এমন হয় যে অনাবাদি, আবাদ করার দরকার নাই, এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, তাহলে ওইটার কি দিতে হয়? আপনার খিরাজ দিতে হয়। এবার আপনি আসেন কাইফিয়াতু তাকসিমিল গানিমা, গানিমা কিভাবে বন্টন করা হয়। আমি দেখেন ইউকাসিমু খামসুল গানিমা আলাল্লাহি ওয়ার রাসূল, ইউকাসিমু বন্টন করা হবে, খুমুসুল গানিমা গনিমতের 5/1 আলাল্লাহি আল্লাহর জন্য, ও রাসূল রাসূলের জন্য। আর কি আসছে? ওয়া ইকারিবিহি, এবং তার ইকারিব, ইকারিব বলতে বোঝায় যারা করিব আছে, নিকটবর্তী যারা আছে, নবীজির আত্মীয় স্বজন, ওয়াল আইতাম এতিমদের জন্য, ওয়াবনে সাবিল পথিকদের জন্য, ওয়াল আরবা, আর বাকি যে থাকে আপনার 4 ভাগ, লেখা আছে কিন্তু খুমুসুন 5/1, তো 5/1 গেলে থাকে কত? 4 ভাগ। ওয়াল আরবাতু, বাকি 4 ভাগ, কি লেখা আছে? বিল মিয়াতিল মুত মুবতাকিয়াতি মিন মাহারিবিন গাজিয়িন, আপনার বাকি যে আপনার অংশগুলি, আরবাতু, আর বাকি অংশগুলি, বিল মিয়াতি মানে শতকরা মানে অনুযায়ী, আল মুবতাকিয়াতি যেগুলি বাকি থাকবে, মিন মাহারিবিন গাজিয়িন মানে যারা মানে আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদের জন্য, এবং যারা গাজী বা আপনার মানে যুদ্ধের মাঠে যারা ফিরে আসছেন, শহীদ হন নাই, তাদের জন্য। এইগুলি শতকরা হারে কি হবে? বন্টন হবে। বাকি 4 অংশটা শতকরা হারে বন্টন হবে। তাকসিমুল খুমুস, 5/1 কিভাবে বন্টন দেখেন, বিলিসানি শাফি, মানে শাফির মতে, যেহেতু আগে বলছেন যে একটিরা উল্লেখ করতে হবে, শাফির মতে ওয়াফাল ওয়াক্তুল খামিসু তাহিল্লুল ইমাম আও রাইসিদ দাওলা আলা নাসিবিন নবী, যে এই যে 5/1 যেটা, এটা গ্রহণ করবে কে?
অফিল ওয়াক্তিল হাজিরি, বর্তমান সময়ে যেহেতু নবীজি নাই, নবীজির বংশ হয়তো আছে কিনা জানি না, বা যারা আছেন খুঁজে পাওয়া যায় কিনা জানি না, এই কারণে বলা হচ্ছে অফিল ওয়াক্তিল হাজিরি, বর্তমান সময়ে যে সায়াহিল্লু, এটা হালাল হবে বা এটা বন্টন হবে, ইমাম মানে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন, আর রাইসি দাউলা, অথবা রাষ্ট্রপতি যিনি থাকবেন, আলা নাসাবিন নবী, নবীজির যুগে যেভাবে বন্টন হতো ঠিক সেইভাবে। আর বিলিসানি ইমাম মালিক বলতেছেন ওয়ায়ুদাউ নাসিবুন নবী ওয়া ইকারিবিহি ফি খাজানাতিদ দাউলা, এই যে নবীজির যে অংশটা আছে বা তার পরিবারের যে অংশটা ছিল, এটা খরচ হবে ফি খাজানাতিদ দাউলা, রাষ্ট্রের উন্নয়ন কল্পে। বিলিসানি আবি হানিফা, ইমাম আবু হানিফার মতে ইয়ানকাসিমু হাযিল হিস্সা, এই অংশটা বন্টন হবে ইল্লা আলাল আইতাম ওয়াল ফুকারা, এতিম এবং ফকিরদের মাঝে অংশটা বন্টন করে দিতে হবে। এখানে তিনটা মতামত আছে। জি ইনশাআল্লাহ। তাকসিমুল আরবা, বাকি 4 অংশ কিভাবে বন্টন হবে? ইনদা শাফি ওয়া আহমদ মালিক ওয়া ইসহাক, আপনার লিল ফারসান সালাসাতুন আজজা ওয়া জুজউন লিল মাসাব, তিনি বলতেছেন, ইমাম শাফি, আহমদ, মালিক, ওনারা বলতেছেন, ইসহাক বলতেছেন যে লিল ফারসানে সালাসা, সালাসুন মানে গুড়া, এখানে গুড়া বলতে উনি বুঝাচ্ছেন যারা যুদ্ধ অংশগ্রহণ করেছেন, মানে বিভিন্ন জন্তুর মাধ্যমে যারা গেছেন, উটের মাধ্যমে বা ঘোড়ার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যারা গেছেন, বাহনের মাধ্যমে, তারা পাবে 3 ভাগ, 3 আজ্জা, 3 অংশ। ও জুজউন লিল মাসাব, মাসাব বলতে বোঝা যায় পদাতিক, যারা পায়ে হেঁটে আপনার গেছেন যুদ্ধে, তারা পাবে বাকি 1 ভাগ। ওয়া ইনদাল হানাফিয়া, হানাফিদের কাছে তুকসিমু ইলা সালাসি আজ্জা মুতাসাবিয়ান কিসমানি লিল ফুরসান, 2টা অংশ থাকবে আপনার যারা আপনার বাহন নিয়ে গেছেন, ও জুজউন লিল মাসাব, এবং 1টা অংশ থাকবে কার জন্য? পদাতিকের জন্য। তাহলে কয়টা হইলো এখানে? 1টা, আর এখানে হলো আপনার 2টা, যে 2টা আর 1টা, সমস্ত 3টা হয়েছে। আরেকটা কোথায় গেল? তুকসিমু ইলা সালাসাতি আজজাই, প্রথমে এটাকে আপনি 3 বন্টন করে নেবেন, মুতাসাবিয়ান, সমান হারে 3 বন্টন করে আপনি 2টা বন্টন দিবেন এটাকে, মানে 2টা বন্টন দিবেন ফুরসানকে, আর 1টা বন্টন দিবেন কাকে? মাসিকে, যারা হাইটা গেছে। মানে 4 বন্টন না করে 3 বন্টন করে নেবেন। জি ইনশাআল্লাহ। আলাইনা আন নাফহামা আহকাম আশ-শরিয়া বিদ-দলিল, আমাদের উপর আবশ্যক মানে শরীয়তের মাসালাগুলি দলিল সহ পড়া আমাদের আবশ্যক। আশা করি ইনশাআল্লাহ প্রশ্নটা বুঝতে পেরেছেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার কথা বলবো ইনশাআল্লাহ। আজকে থাক। জি হুজুর, একটা প্রশ্ন ছিল। জি বলেন ইনশাআল্লাহ। শুনুন, প্রশ্নটা আছে ফিকার মার্ক, যেহেতু প্রশ্নগুলো মার্ক 5, তো মানে জি এই যে 2 পেজ, এটা আমাদের ধরেন পরীক্ষার খাতায় লিখতে গেলে আরো 1 পেজ বেশি লাগবে, বা আরো মানে হবে। এখন মানে এই পুরা প্রশ্নটা কি এরকম আসতে পারে নাকি আচ্ছা, জি আংশিক জি দিতে পারে? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করছেন। যেমন দেখেন, আমি আপনাকে প্রশ্ন দিচ্ছি, আরিফিল ইহরাম ওয়া মা হিয়া কাইফিয়াতুল ইহরাম ওয়া মা হিয়া আশিয়াউল মামনুআত ওয়া ফি ইস্তিহাতুল ইহরাম, ইহরাম কাকে বলে, ইহরামের পদ্ধতি কি, কি কি জিনিস নিষিদ্ধ, আসলে এই এতগুলি আসবে না। আমি যদি আপনার জন্য প্রশ্ন লিখতাম তাহলে কমপক্ষে প্রশ্ন হচ্ছে 30-40টা। আমি ওইটা না করে যে সমস্ত অংশ বা লেজগুলি প্রশ্নের ভিতরে আসার সম্ভাবনা আছে, ওইগুলি আমি উঠাই দিচ্ছি। হয়তো পরীক্ষা আসবে আরিফিল ইহরাম ও মা হিয়াল মামনুআত, ইহরাম কাকে বলে, ইহরামের সময় কি কি নিষিদ্ধ, এমন ছোট্ট করে আসবে, বড় করে আসবেন। কাজে আপনার এখন যদি পড়তেছেন একটু বড় করে পড়ে নেন। যেমন এখানে আসছে হাদি কাকে বলে, কোন কোন মানে প্রাণী দিয়ে হাদি দেওয়া জায়েজ, কোনটা দেওয়া জায়েজ নাই, আপনার রফাজ দ্বারা কি বোঝায়, ফুসুক দ্বারা কি বোঝায়, জিদাল দ্বারা কি বোঝায়, অনেক লম্বা প্রশ্ন। না, এত বড় লম্বা প্রশ্ন আসবে না, সংক্ষিপ্ত আসবে, ছোট প্রশ্ন আসবে। আপনি এখন যেটা বলছেন, যেমন এখন যে হাদিস মাসলাটা পড়ছি, এটা আমার 2 পৃষ্ঠা হয়ে গেছে, আপনার লিখলে হয়তো আর বেশি বাড়বে না, এতগুলি আসবে না, আরো কম আসবে। কিন্তু আপনারা পড়ে নিন, এই সমস্ত অংশগুলি আসার সম্ভাবনাটা বেশি ইনশাআল্লাহ। জি জি। এগুলো কি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে? জি এই প্রশ্নগুলো কি আজকে দিবেন না দেওয়া হয়েছে প্রশ্নগুলো? জি এইগুলি গ্রুপে দেওয়া হয়ে গেছে, তো গত কাছে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, পাই নাই তো, এই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা আপনারা আবু সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাইবেন ইনশাআল্লাহ। আর যারা সহকারী ভাইয়েরা আছেন, আপনারা কিন্তু আজকে অনেকগুলি লেখা পাইবেন, লেখাগুলি পড়ে নিবেন। যদি না পড়তে পারেন বা অর্থ না বুঝেন, আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আর এইগুলি আমি মানে ফেসবুকে দিতে পারি, কিন্তু আসলে সিক্রেট, এগুলি তো আপনাদের জন্য, যারা ভর্তি হয়েছেন আপনাদের জন্যই, সবার জন্য উন্মুক্ত করা ঠিক হবে না। যার কারণে এই সমস্ত প্রশ্নগুলি আমি সরাসরি ইউটিউব ফেসবুকে দিচ্ছি না।
হরকত দেওয়া লাগবে এগুলি, যদি দেওয়া লাগে, দেওয়া তো আছে, মোটামুটি দেওয়া আছে আলহামদুলিল্লাহ। পরীক্ষা খাতায় না, পরীক্ষা খাতায় হরকত দেওয়া দরকার নেই। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।